আমাদের এখানে নৌ পরিবহন যে যাদের যে বলছে যে এখানে ওয়াবদার জমি আছে, এখানে একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষ বলতেছে এটা ওয়াবদার জমি, সেই বৃক্ষ যাতে মুক্ত হয়, কেন রাখাইনদের ধর্মীয় উৎসবের বৃক্ষ একটা বড় ব্যাপার। এখানে বোধি বৃক্ষ আপনারা জানেন যে মহামতি বুদ্ধ যে বোধি বৃক্ষের নিচে বসেই তো তার এই প্রচার করেছে, তার আদর্শ বা ধর্ম যাই বলেন সেটা প্রচার করতে। কাজে আমরা সরকারি উঁচু পর্যায়ে কথা বলব এবং আমরা এই সমস্যা সমাধানের জন্য ইনভেস্টরদেরকে আহ্বান করব যে আপনারা এখানে যেমন বড় বড় এখন যে শপগুলো আছে সেখানে রাখাইনদের যে উৎপাদিত পণ্য, সেই পণ্য যাতে প্রদর্শন হয়। রাখাইনদের ফুড একটা বড় ব্যাপার, আমরা পিঠা খেলাম এবং অন্য অন্য যে ফুড আছে সেই খাদ্য যাতে আমরা মেইন স্ট্রিমিংয়ে প্রচার করতে পারি। অর্থাৎ একটা সামাজিকভাবে একটা কাজ আছে, মানবাধিকার দিক থেকে আছে, আর সরকারের কাজটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। সরকার যদি এখানে ইনভেস্টমেন্ট না করে তাহলে তো এটা হবে না। আজকে এই যে জাদুঘরটা আপনারা ঢুকলেন, 2 বছর আগে এই জাদুঘরটা ছিল না। এই জাদুঘরটা হয়েছে, আপনার সাংবাদিক বন্ধুরাও কিন্তু কিছুটা তথ্য এখানে পাচ্ছেন। কাজে আমি সরকারের কাছে এই আহ্বান জানাবো যে ব্যক্তি উদ্যোগে এই জাদুঘরটা হলেও সরকার যাতে এখানে ইনভেস্ট করে, সরকার যাতে উদ্যোগ হয়। রাখাইন কালচারাল একাডেমি যেটা আছে সেটা দেখবেন সরকার একটা হয়তো উদ্যোগ নিয়েছে, কিন্তু রাখাইন কালচারাল একাডেমি আমরা যে হোটেলে থাকি তার উল্টো দিকে সেটা কিন্তু বেহাল অবস্থার মধ্যে আছে। তো সংস্কৃতি মন্ত্রী এবং মন্ত্রণালয় এবং সরকারকে আমরা আহ্বান জানাবো যে এই রাখাইন সাংস্কৃতিক যে সেন্টারটা কালচারাল একাডেমি আছে সেই একাডেমিতে এটাকে আরও নতুন করে এটাকে সংস্কার করা হোক এখানে, এবং রাখাইন সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া হোক। এই রাখাইন সংস্কৃতি দেখার জন্য ট্যুরিস্ট আসবে। ধরেন প্রতিদিন যদি 2টা শো থাকে বিকালবেলা, যে রাখাইনটা এখানে দেখবে, টিকিট কেটেও কিন্তু সেখানে ট্যুরিস্টরা ঢুকবে। ট্যুরিস্টরা শুধুমাত্র সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে আসছে না, এখানে সমস্ত জায়গা তারা দেখতে আসে। আপনারা জানেন এখন স্পট ঠিক করেছেন, আমি দেখছি ভ্যানের ইনকাম বেড়েছে, ভ্যানওয়ালার ওই স্পটে নিয়ে যায়। কাজেই রাখাইনদের নিজেদের আয় বৃদ্ধির জন্য এই ধরনের ডাইভার্সিটি আনতে হবে, তার পেশাগত যে ডাইভার্সিটি আছে সেগুলোর প্রতি নজর দিতে হবে সরকারের। এখানে একটা বিনিয়োগ সুদৃষ্টি খুবই দরকার আমাদের পর্যটন শিল্পকে উন্নত করার জন্য। এটা শুধু তাদের স্বার্থে না, আমাদের এখানে নৌ পরিবহন যে যাদের যে বলছে যে এখানে ওয়াবদার জমি আছে, এখানে একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষ বলতেছে এটা ওয়াবদার জমি, সেই বৃক্ষ যাতে মুক্ত হয়, কেন রাখাইনদের ধর্মীয় উৎসবের বৃক্ষ একটা বড় ব্যাপার। এখানে বোধি বৃক্ষ আপনারা জানেন যে মহামতি বুদ্ধ যে বোধি বৃক্ষের নিচে বসেই তো তার এই প্রচার করেছে, তার আদর্শ বা ধর্ম যাই বলেন সেটা প্রচার করতে। কাজে আমরা সরকারি উঁচু পর্যায়ে কথা বলব এবং আমরা এই সমস্যা সমাধানের জন্য ইনভেস্টরদেরকে আহ্বান করব যে আপনারা এখানে যেমন বড় বড় এখন যে শপগুলো আছে সেখানে রাখাইনদের যে উৎপাদিত পণ্য, সেই পণ্য যাতে প্রদর্শন হয়। রাখাইনদের ফুড একটা বড় ব্যাপার, আমরা পিঠা খেলাম এবং অন্য অন্য যে ফুড আছে সেই খাদ্য যাতে আমরা মেইন স্ট্রিমিংয়ে প্রচার করতে পারি। অর্থাৎ একটা সামাজিকভাবে একটা কাজ আছে, মানবাধিকার দিক থেকে আছে, আর সরকারের কাজটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। সরকার যদি এখানে ইনভেস্টমেন্ট না করে তাহলে তো এটা হবে না। আজকে এই যে জাদুঘরটা আপনারা ঢুকলেন, 2 বছর আগে এই জাদুঘরটা ছিল না। এই জাদুঘরটা হয়েছে, আপনার সাংবাদিক বন্ধুরাও কিন্তু কিছুটা তথ্য এখানে পাচ্ছেন। কাজে আমি সরকারের কাছে এই আহ্বান জানাবো যে ব্যক্তি উদ্যোগে এই জাদুঘরটা হলেও সরকার যাতে এখানে ইনভেস্ট করে, সরকার যাতে উদ্যোগ হয়। রাখাইন কালচারাল একাডেমি যেটা আছে সেটা দেখবেন সরকার একটা হয়তো উদ্যোগ নিয়েছে, কিন্তু রাখাইন কালচারাল একাডেমি আমরা যে হোটেলে থাকি তার উল্টো দিকে সেটা কিন্তু বেহাল অবস্থার মধ্যে আছে। তো সংস্কৃতি মন্ত্রী এবং মন্ত্রণালয় এবং সরকারকে আমরা আহ্বান জানাবো যে এই রাখাইন সাংস্কৃতিক যে সেন্টারটা কালচারাল একাডেমি আছে সেই একাডেমিতে এটাকে আরও নতুন করে এটাকে সংস্কার করা হোক এখানে, এবং রাখাইন সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া হোক। এই রাখাইন সংস্কৃতি দেখার জন্য ট্যুরিস্ট আসবে। ধরেন প্রতিদিন যদি 2টা শো থাকে বিকালবেলা, যে রাখাইনটা এখানে দেখবে, টিকিট কেটেও কিন্তু সেখানে ট্যুরিস্টরা ঢুকবে। ট্যুরিস্টরা শুধুমাত্র সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে আসছে না, এখানে সমস্ত জায়গা তারা দেখতে আসে। আপনারা জানেন এখন স্পট ঠিক করেছেন, আমি দেখছি ভ্যানের ইনকাম বেড়েছে, ভ্যানওয়ালার ওই স্পটে নিয়ে যায়। কাজেই রাখাইনদের নিজেদের আয় বৃদ্ধির জন্য এই ধরনের ডাইভার্সিটি আনতে হবে, তার পেশাগত যে ডাইভার্সিটি আছে সেগুলোর প্রতি নজর দিতে হবে সরকারের। এখানে একটা বিনিয়োগ সুদৃষ্টি খুবই দরকার আমাদের পর্যটন শিল্পকে উন্নত করার জন্য। এটা শুধু তাদের স্বার্থে না, আমাদের এখানে বসবাসের বয়স 240 বছর। এই 240 বছর ইতিহাসে আমরা একসময় অনেক লোক ছিল, এখন লোক সংখ্যা মানে ক্রমে ক্রমে কমে গেছে। এখন বড় সমস্যাটা হইল আমাদের পাড়ায় যারা প্রতিষ্ঠাতা মিস্ত্রি তালুকদার পাড়ার জন্য 8 একর 32 জায়গা দান করে গেছেন, পাড়ার মন্দিরের জন্য 2 একর 2 দান করে গেছেন। কিন্তু আজকে কিছু অসাধু ব্যক্তি আছে আমাদের মিস্ত্রি পাড়ার 8 একর 32-এর মধ্যে 2 একর 16 রেকর্ড করে নিয়ে গেছেন, আমরা জানি না। কিন্তু এদের সাথে বসার পরও তারা বিভিন্ন ধরনের ভুয়া দলিল দেখাইয়া এটা দখল করে নিয়ে গেছে।
আছে যে আমাদের ভূমি বেদখল আছে, এগুলো আমরা সরকারের কাছে আবেদন জানাই, এগুলা যে আমাদেরকে সুস্থ তদন্ত করিয়া তারপর আমাদের জমিগুলোকে যে ফেরত দেয়। ঢাকা থেকে টিম আসছে, আমাদের বিভিন্ন পাড়ায় ঘুরে দেখছে, আমাদের সমস্যা সব দেখতেছে, তারা সমাধান করার জন্য।